तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম জিমিনের কাউকে পছন্দ হয়েছে, মানে সে তাকে ভালোবাসে এবং সে সেটা এসে তার বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করছে। এবং তখন জিমিন থেকে তার ফটোটা দেখাবে বলে ফোনটা বার করে। ফটো বার করে যখন তেকে দেখায়, তে বলে বেশ ভালোই দেখতে তো ছেলেটাকে, তারাও ওরা একা কেন দেখবে, চলো আমরাও ফটোটা দেখি। এই হলো জিমিনের ভালোবাসার মানুষ জাংকুক। তবে জাংকুকের গায়ের রংটা একটু শ্যামলা বর্ণের। আরে বান্ধবী, দে ফোনটার কথা দেখবি তুই ওকে, ও আমার বয়ফ্রেন্ড বুঝলি, আই মিন না হওয়া, তো ওটা তো জামা ব্যবহার, তোকে এত দেখছিস কেন, দে ওকে, তো আমি দেখবো বেশি, দে ফোনটা দে। হ্যাঁ রে বাবা, তোরই বুঝলি, আমি একটু দেখছিলাম এগুলো বান্ধবীদের দেখতে হয় একটু খুঁটিয়ে খুঁটিয়ে যে কোথাও কোনো খুঁত আছে কিনা। ডোন্ট ওয়ারি বান্ধবী, আমি তোকে হেল্প করবো, ঠিক আছে, তুই এগিয়ে যা, দেখ সব কিছু হবে। আর একটু টেস্ট নিয়ে দেখিস যেন কেউ না থাকে জীবনে, না হলে না বিপদে পড়বি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। তে আচ্ছা আমি না যাই, আমার আবার ক্লাস আছে বুঝলি, তুই কোথায় থাকবি? দেখি আমি নিচু যে ডি কলেজের সামনে বসার যে জায়গাটা আছে আমি ওখানেই থাকবো, তুই চলে আসিস। আর পারলে না তুই আমাকে একটা কল করে নিস, হ্যাঁ, আমি বলে দেবো আমি কোথায় আছি, ঠিক আছে? আচ্ছা টাটা, আমার না দেরি হয়ে যাবে, তে আমি তোকে কল করে নেবো, ঠিক আছে? আর কোথাও চলে যাস না, বাট তোর তো আমি যাই, টাটা। জিমি তাড়াহুড়ো করে থেকে টাটা বলে সেখান থেকে চলে যায়। নিজে এসে ডে কলেজের সামনে বসার জায়গাটা দেখিয়ে বসে পড়ে। তে ফোনটা খুলে দেখে তার ফোনে একটা মেসেজ এসছে, যেটা দেখে তে যেন খুশি হয়ে গেল, তার যেন প্রচণ্ড আনন্দ হচ্ছে। সে কী করবে নিজেই বুঝতে পারছে না। তারপরে ফোনটা এক সাইডে রেখে সে নিজের মতন চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পরে জিমিনের ক্লাস শেষ হলো। জিমিন থেকে কল করলো এবং তার কাছে চলে আসলো। তারপর তারা দুজন মিলে চলো দেখি কি করে। এইতে আমাদের তো ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু এখন বাড়ি যেতে না ইচ্ছা করছে না। চল না বান্ধবী, আমরা ফটো তুলি, অনেকদিন তো তুলি না। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল আমরা না ফটো তুলি, খুব ভালো হবে বল। চল আজকে অনেকগুলো ফটো তুলবো, ঠিক আছে? জিমিনাতে বেশ অনেকক্ষণ অনেকগুলি ফটো তুললো। ফটো তোলার পর তারা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলো। গল্প করা হয়ে গেলে তারা দুজনে বাড়ি চলে আসে। কিন্তু এখানে কোন কারণে হ্যাপি ছিল বা তার ফোনে কী মেসেজ ছিল সে জিমিনকে কিছুই বলে না। তা আমরা পরে জানতে পারবো যে সেটা কী ছিল। তে বাড়ি যাওয়ার পর জিমিনকে মেসেজ দিয়ে দিল যে সে বাড়ি পৌঁছে গেছে। জিমিনও তাকে মেসেজ দিল। প্রায় বিকেল 5টার দিকে জিমিন তেকে কল করে বলল, এই তে কাল পড়তে যাবি তো, তোর সাথে না আমার অনেক কথা আছে জানিস। ও না আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, আমার অনেক আনন্দ হচ্ছে। কাল গিয়ে তোকে সব বলবো, হ্যাঁ পড়তে আসবে কিন্তু, নাহলে কিন্তু মার খাবি তুই আমার কাছে, ঠিক আছে? বান্ধবী কত আনন্দ, ঠিক আছে আমি কাল যাব। আচ্ছা শোন না, আমি এখন ডাকছি, হ্যাঁ আমার একটু কাজ আছে। তে তারপরে জিমিনের কলটা রেখে দেয়। এখন আমরা জানতে পারবো যে তের ফোনে কি এমন মেসেজ এসেছিল যার জন্য তে এত খুশি হয়েছে। তের একটা বোন আছে, নিজের না কাকার মেয়ে। তে তার সাথে সব কথা শেয়ার করে। জিমিনের আগে সেই তার বেস্ট ফ্রেন্ড। জিমিনকে এমন অনেক কথা আছে যেতে শেয়ার করে না, যা তার বোনের সাথে করে। তখন সে তার বোনের কাছে যায়। কী রে তুই আপু, তোর এখন আসার সময় হলো? তুই তো জিমিন আপুকে পেলে আমাকে ভুলেই যাস, আমাকে মনেই থাকে না। যা তুই তো জিমিন বেস্ট ফ্রেন্ডের কাছেই থাক, আমার কাছে আসতে হবে না তোকে।
তোকে আমি সে কখন বলেছি যে আমার কাছে আসতে, তুই আসিসই না আমার কাছে। যা ভালো। আরে পাগলি বনু, এত রাগ করতে নেই, আমি এসছি তো তোর কাছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি, সেই জন্য আর আসা হয়নি। রাখো বনু। শোন না, একটা কথা আছে জানিস, শুধু আমাকে মেসেজ দিয়েছে, আমার অনেক আনন্দ হচ্ছে। আমি জানি তো আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারবে না। আহ, আমার না অনেক লজ্জা করছে, কি লিখি বলতে ওকে? বল না, রাগ করিস না প্লিজ 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 প্লিজ।